আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। বাইখোড়া থেকে উদ্ধার ওএনজিসির 2 কর্মী, টেন্ডার বিরোধে অপহরণের অভিযোগ। সাবরুমে ব্যাপক উৎসাহে সম্প্রচারিত হলো প্রধানমন্ত্রীর মন কি বাত। বুথ ভিত্তিক আলোচনায় অংশ নিলেন প্রাক্তন বিধায়ক সহ নেতৃত্ব। মানবিক উদ্যোগ, মুখ বধির পরীক্ষার্থীদের পাশে বিশ্রামগঞ্জ থানার ওসি। আইজিএমে ভুল ডায়াগনোসিসের অভিযোগ, টিএমসিতে অস্ত্রোপচারে ভিন্ন তথ্য। উন্নয়নের প্রতিশ্রুতি ফাঁকা, দক্ষিণ জেলার রাজনগরে প্রকাশনগরে রাস্তাঘাটে চরম দুর্ভোগ। এডিসি ভোটের আগে কাঠালিয়া রাজাপুর মির্জায় আইপিএফটির জোরদার প্রচার। ত্রিপুরায় তিপ্রামথা বিজেপি দ্বন্দ্ব, রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। রাতভর উৎকণ্ঠা আর দম বন্ধ করা অপেক্ষার অবসান, অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল দক্ষিণ ত্রিপুরা। রবিবার ভোরে দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসির অপহৃত 2 কর্মীকে। জানা গেছে, টেন্ডার সংক্রান্ত বিবাদের জেরে চাঞ্চল্যকর অপহরণের ঘটনা। অভিযোগ অনুযায়ী বাইখোড়ার এক ঠিকাদারি গোষ্ঠীর মাধ্যমে শনিবার গভীর রাতে শিলাছড়ির আইলমারা এলাকায় অবস্থিত ক্যাম্প থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় 2 কর্মীকে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। অপহরণের পরে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। সম্ভাব্য বিভিন্ন রুটে নাকা চেকিং, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ এবং গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হয়। রাতভর চলে টানটান পুলিশি তৎপরতা। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে দুষ্কৃতীরা শেষমেশ অপহৃত 2 কর্মীকে বাইখোড়া নাকা পয়েন্টের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। রবিবার ভোরে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শিলাছড়ি থানায় নিয়ে আসে। উদ্ধার হওয়া 2 কর্মী প্রাথমিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। টেন্ডার সংক্রান্ত বিরোধী অপহরণের মূল কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরা জেলায় এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কারণ হচ্ছে গতকাল দেবতামুড়া আমাদের ড্রিলিং সেন্টার, এখানে ওএনজিসি ইন্ডিয়ান অয়েল কোম্পানির একটা ড্রিলিং সেন্টার আছে, এটা শিলাছড়ি থানা এলাকা। গতকালকে 8:30 নাগাদ 2 জন লোকের জবরদস্তি 2টা গাড়ি নিয়ে হঠাৎ করে আচানক একটা জিপ কমান্ডার গাড়ি আর একটা পিকআপ গাড়ি জোর জবরদস্তি, একজন এসে ইঞ্জিনিয়ার আর একজন এসে ফোরম্যান, ওনাদেরকে উঠিয়ে নিয়ে যায় গাড়ি দিয়ে। 9টা 9:30 নাগাদ আমার অসি শিলাছড়ি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানায়। আমি ওনাকে বলি যে বিউটে যাওয়ার জন্য, যেখানে ঘটনাস্থল, সঙ্গে সঙ্গে গেছেন। আমি তাৎক্ষণিক অথরিটির সঙ্গে কথা বলি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শান্তিরবাজার এসডিপিও, ওসি দেবদারু এবং আমার গ্রাউন্ড লেভেল থেকে বলা হচ্ছে এইভাবে, এখানে যাওয়ার পরে ওসি হিমসেলফ টুয়ার্ডস কয়ফোন দিকে যায় এবং বিভিন্ন শান্তিরবাজার এলাকায় যতটুকু থানা আছে সব থানাগুলো বের হচ্ছে আমার জানা মতে। এবং চতুর্দিকে যখন তারা নেওয়ার আর রাস্তা নেই, যেহেতু গাড়ি দিয়ে, তাদেরকে প্রায় একটা নাগাদ বাইখোড়া বাজারের কাছাকাছি পুলিশের টহলরত আছিল, পুলিশকে দেখে ওই 2 জনকে রেখে তারা পালিয়ে যায় এবং উদ্ধার যারা কিডন্যাপ হয়েছে তাদেরকে আমার শিলাছড়ি থানাতে আজকে নিয়ে আসে, আমিও আসি। রবিবারের সকালটা যেন একটু আলাদা আবহে কাটলো সাবরুমে। দেশের নানা প্রান্তের মতোই এদিন সাবরুম বিধানসভার বিভিন্ন বুথে সম্প্রচারিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত। এরই অংশ হিসেবে সাবরুম বিধানসভার 41 নং বুথ পূর্ব জলেফা লালচাঁদ পাড়ায় বিশেষভাবে অনুষ্ঠানটি শোনা ও পরবর্তী আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, নগর পঞ্চায়েতের সদস্য রতন চক্রবর্তী সহ অন্যান্য কার্যকর্তাবৃন্দ। তারা একসঙ্গে অনুষ্ঠানটি শোনেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। মন কি বাতের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের ভাবনা, অভিজ্ঞতা ও উদ্যোগকে জাতীয় স্তরে তুলে ধরা এবং তা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও পৌঁছে দেওয়া। প্রতি মাসের শেষ রবিবার প্রায় 30 মিনিটের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বলেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কথা শোনার ও তাদের ভাবনা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছেন। তার মতে মাসের শেষ রবিবারের এই 30 মিনিট দেশের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এক অনন্য উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পরীক্ষার প্রাক্কালে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। 4 জন মুক বধির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সাফল্য কামনা করে তাদের বাড়িতে গিয়ে পাশে দাঁড়ালেন তিনি। অত্যন্ত অভাবী পরিবারের এই 4 পরীক্ষার্থী নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে রবিবার সকালে ওসি তাদের বাড়িতে যান, অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের হাতে তুলে দেন কলম, খাতা, হরলিক্স ও বিভিন্ন ফলমূল, যাতে পরীক্ষার সময় পুষ্টির অভাব না হয়। পাশাপাশি ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহায়তার আশ্বাসও দেন তিনি। ওসি অজিত দেববর্মার এই মানবিক উদ্যোগে বিশ্রামগঞ্জ এলাকায় প্রশংসা করেছে সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্যার, দীপু এবং বিশ্বনাথের বাড়িতে কেন এসেছেন? আজকে আমরা এখানে বিশ্রামগঞ্জ থানাধীন প্রমোদনগর চিকন ছড়ার যে ভিলেজের অন্তর্গত 4 জন মুক বধির, যেটা আমরা শুনেছি খুব হৃদয় বিদারক। তাদের বাড়িতে আমি খুব দূরে আমি যাই। যাওয়ার পরে এই 4 জনের যে মুক বধির, সে কথাও বলতে পারে না, কানও এনে শুনে না। সেই কারণে তার বাবার সাথে, অভিভাবকের সাথে আমি কথোপকথন আমি কই। বলার পরে দেখি যে একজনের নাম হচ্ছে মাধ্যমিক যে ক্যান্ডিডেট সাদিয়া আক্তার আর বিশ্বনাথ দেববর্মা, আর 12-এর যে ক্যান্ডিডেট হচ্ছে স্টুডেন্ট যেটা 2 জন, দীপু দেববর্মা এরপর সোনালী সাহা। এবং তাদের বাড়িতে আমি ব্যক্তিগত তরফ থেকে বিশ্রামগঞ্জ থানাধীন আমি ওসি হিসাবে আমি এখানে ফল ফসারি, এরপরে হচ্ছে হরলিক্স, কিছু প্রোটিন জাতীয় খাদ্য, এরপরে খাতা কলম, এগুলো আমি তাদেরকে যাতে তার ছেলেরা যাতে খেয়ে যাতে সুস্থভাবে যাতে পরীক্ষা দিতে পারে, সে কারণে আমার তরফ থেকে আমি তাদেরকে দান করলাম। চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা থাকলেও কখনো কখনো একটি ভুল প্রাথমিক ধারণা বড় প্রশ্নের জন্ম দেয়। এমনই এক ঘটনাকে ঘিরে সরগম স্বাস্থ্য মহল। আগরতলা আইজিএম হাসপাতালের বিরুদ্ধে পরোক্ষে ভুল ডায়াগনোসিসের অভিযোগ তুলেছেন ত্রিপুরা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ বসাক। ঘটনার সূত্রপাত সোনামুড়া নিবাসী প্রশান্ত বিশ্বাসের স্ত্রী রুমিতা দাসের সন্তান জন্মকে কেন্দ্র করে। গত 26 জানুয়ারি আইজিএম হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন রুমিতা। জন্মের পরপরই শিশুটির নিম্নাংশ অস্বাভাবিকভাবে ফুলে যায়। হাসপাতালের চিকিৎসকরা সেটিকে হর্নিয়া হিসেবে শনাক্ত করে উন্নত চিকিৎসার জন্য ত্রিপুরা মেডিকেল কলেজে রেফার করেন। পরবর্তীতে 27 থেকে 28 জানুয়ারি শিশুটিকে ত্রিপুরা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। 4 ফেব্রুয়ারি ডক্টর অনিরুদ্ধ বসাকের নেতৃত্বে অস্ত্রোপচার করা হলে ভিন্ন চিত্র সামনে আসে। অস্ত্রোপচারে দেখা যায় শিশুটির পেটে একটি সিস্ট ছিল এবং অন্ত্র পেঁচিয়ে নিম্নাংশের দিকে নেমে গিয়েছিল। এর ফলেই নিম্নাংশ ফুলে ওঠে। চিকিৎসকের দাবি এটি কোনোভাবেই হর্নিয়া ছিল না। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং স্বাভাবিকভাবে মায়ের দুধ পান করছে। চিকিৎসক জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে আগামী 2-1 দিনের মধ্যে তাকে ছুটি দেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক রোগ নির্ণয় নিয়ে প্রশ্ন উঠেছে স্বাস্থ্য মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, এখানে টিএমসি পেডিয়াট্রিক সার্জন। তো এই বাচ্চাটা এসেছিল আমার কাছে আইজিএম থেকে রেফার করে অ্যাজ এ কেস অফ হার্নিয়া, মানে যেটা খুব কমনলি যেটা শোনা যায় না, নিচে অন্ডকোষের সামনে সব ফুলে যায়। তো হার্নিয়া নিয়ে এসেছিল। এখান থেকে বাচ্চা জন্মেছিল 26 জানুয়ারি। তো আমাদের এখানে রেফার করা হয়েছিল 1 দিন বা 2 দিন পরে, 27 জানুয়ারিতে এখানে এসছে হাঁপানিয়াতে অ্যাজ এ কেস অফ হার্নিয়া, ইমিউনাল হার্নিয়া। তো যেটা খুবই সামান্য ব্যাপার। তো এটা নিয়ে তো ভর্তি রাখলাম আমরা, ঠিক আছে। আমি দেখলাম তখন যখন বাচ্চা এলো তখন দেখলাম যে হ্যাঁ নিচের পোর্শনে একটা বিশাল বড় একটা সোয়েলিং, মানে একটা বড় হয়ে ফুলে আছে নিচে, হার্নিয়ার মতনই। তখন দেখতে এটাকে হার্নিয়ার মতনই লাগছে।
আমার নাম নমিতা দাস। আমি আইজিএম হসপিটালে আমার ডেলিভারি হয়েছিল, বাচ্চা ডেলিভারি হয়েছিল 26শে জানুয়ারি। তারপরে ডেলিভারি হওয়ার পরে দেখা গেছে যে বাচ্চা যে নিচে যে অন্ডকোষটা এটা একদম বড় হয়ে গেছিল। তারপরে তো সোনোগ্রাফি করছিল, ধরা তো ছিল না। তারপরে তারা বলছিল যে এটা কি এটা একটা হার্নিয়া একটা রোগ, এটা মানে ঠিক হয়ে যাবে। তারপরে এইদিকে আইজিএম থেকে আমি তো আইজিএম থেকে রেফার দিছে, পরে বাচ্চারা রেফার দিছে এদিকে স্যারের তত্ত্বাবধানে আমরা এদিকে ভাড়াইছে। তারপরে স্যারের কাছে আমরা দেখা করছি, স্যার দেখা করে স্যারে আমরা ভর্তি রাখছে এদিকে। উন্নয়নের নানা পরিসংখ্যান ও ঘোষণার ভিড়ে দক্ষিণ জেলার রাজনগর বিধানসভার প্রকাশনগর অঞ্চল যেন এক নীরব উপেক্ষার গল্প বহন করছে। বছরের পর বছর কেটে গেলেও এই এলাকার রাস্তাঘাটের হাল বদলায়নি। বাম আমল থেকে বর্তমান সরকার প্রতিশ্রুতি মিলেছে বারবার, কিন্তু বাস্তবে উন্নয়নের ছোঁয়া আজও অধরাই রয়ে গেছে। বর্ষা এলে কাদা ও জলবদ্ধতায় রাস্তাগুলি কার্যত অচল হয়ে পড়ে। কোথাও বাঁশের শেকো ভরসা, কোথাও হাঁটু সমান কাদা পেরিয়ে চলাচল করতে হয়। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। প্রতিদিন রোগী, স্কুল পড়ুয়া, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের এই দুর্ভোগের মধ্য দিয়েই যাতায়াত করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত ভবনের রং করা বা নতুন রাস্তার বিল পাশের মতো কাজ দ্রুত সম্পন্ন হলেও গ্রামের ভাঙাচোরা রাস্তা মেরামতের ক্ষেত্রে অদৃশ্য জটিলতা তৈরি হয়। প্রশাসনিক অনুমোদন দ্রুত মিললেও মানুষের মৌলিক সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ দেখা যায় না। এলাকাবাসীর মতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পরবর্তীতে অগ্রাধিকারের তালিকায় অন্য খাতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রকাশনগর এলাকায় প্রায় শতাধিক পরিবারের বসবাস। সামনে সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং নিকটে রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থাকায় প্রতিদিন বহু মানুষের যাতায়াত এই পথেই। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। পঞ্চায়েত প্রধান বেবি দাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর। ঊর্ধ্বতন প্রশাসনের দিকেও বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার সমাধান মেলেনি। ভোট আসে, ভোট যায়, কিন্তু আমাদের রাস্তার অবস্থা বদলায় না। ক্ষোভের সঙ্গে এমনই বক্তব্য শোনা গেল স্থানীয়দের মুখে। এলাকাবাসীর একটাই দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হোক, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে এবং স্বাভাবিক যাতায়াত নিশ্চিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা বহুদিন ধরে আজকে এই সমস্যা, আমরা রাস্তাঘাট ঠিক নাই, অনেক কাঠের ফুলের উঁচে দিয়ে আটি গিয়ে। জায়গার নাম কি? রাজনগর। তো এই ব্যাপারে আপনার গ্রামের নাম প্রকাশনগর। এই সমস্যাটা কতদিন ধরে? আজকে তো সিবিএম আমল তুমি। আচ্ছা, তা আপনার এই ব্যাপারে কারা কারা জানাইছেন? স্যার কত ব্লগও গেছি আমরা। হ্যাঁ ঠিক তারাই ম্যাপ করে লই যায়, কয় বাজেট হয়ে গেছে বই, ঠিক আছে। প্রধান মেম্বারও জানে, আড়েও এই ফুলের ওষুধি আটে। কি কি সমস্যা স্যার? সমস্যা হয়তো হাসপাতালে তাড়াতাড়ি জন জানা, স্কুলে যাইতে পারে না ছেলেমেয়েরা, একটা মাল এই জায়গাতে একটু পারে না, ওই রাস্তা পুষ্করণী হাটে 2 জন লাগে। পাহাড়ের রাজনীতিতে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে একের পর এক রাজনৈতিক দল। সেই ধারাবাহিকতায় সংগঠনকে চাঙ্গা করা ও জনসংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে 22 কাঠালিয়া রাজাপুর মির্জা কেন্দ্রে প্রচার সজ্জা কর্মসূচি পালন করল আইপিএফটি। ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে দলীয় কর্মসমর্থকরা এলাকার বিভিন্ন বাজার পাড়া ও জনবহুল স্থানে দলীয় পতাকা উত্তোলন করেন। নেতৃত্বের দাবি, এই কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারে নতুন গতি এসেছে। পাশাপাশি পুরনো কর্মীদের পুনরায় সক্রিয় করে সাংগঠনিক ভিত আরও মজবুত করার উদ্যোগও নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইপিএফটির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাজেন্দ্র রিয়াং, ইউথ আইপিএফটির অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান মানিক ত্রিপুরা, ইউথ আইপিএফটির কেন্দ্রীয় সহ সভাপতি বিপুল দেববর্মা, বকাফা বিএসসির ভাইস চেয়ারম্যান রবি কুমার দেববর্মা, শান্তিরবাজার ডিভিশনাল কমিটির সভাপতি জ্যোতিলাল রিয়াং এবং মোহনভোগ আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান নীরবমণি দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। নির্বাচন যত এগিয়ে আসছে, পাহাড় এলাকায় রাজনৈতিক তৎপরতা ততই বাড়ছে। আইপিএফটির দাবি, ত্রিপুরাল্যান্ডের স্বার্থ রক্ষা ও নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে তারা বদ্ধপরিকর। কর্মী সমর্থকদের সক্রিয় অংশগ্রহণে এদিনের কর্মসূচি এলাকায় যথেষ্ট সাড়া ফেলেছে বলে জানিয়েছে দলীয় নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মিডিয়া ফ্রেন্ড, এই চিন্তিনি মির্জা কাথালিয়া ডিভিশন কবকজাত
बेसकालनि 2026 एडिसि इलेक्शन फाइट दङ आबाहायनो चिनि आईपीएफ नि तरफ থেকে जों তিনি অসামুকছড়া হাতিনি চিনি जों প্রত্যেকটা মির্জা কাথালে ডিভিশনের আন্ডারে যতটা চিনি বাজার তাও এই অনেক চিনি পাড়া তাও দङ थांनाय চিনি নখলাইজাক ক্লেকায়ানি বাগে তাই মির্জা কাথালে চিনি তাকু যারা নগ আচুক তাंनाय आईपीएफ नि যারা সেনকরা গ্রাম কয়ানি মিছুগো जों তিনি নিচিনে हाय चिनि फ्लैग कायमानि जों लामुजाक बेसकालनि साला चिनि गोबांमा आन्दोलन गोबांमा चिनि प्रग्राम मावनाय जत्तनो जों फायनि बागै कबागो तै जों साना मोसुगो जों बुइहाय रि बागैनिया बेग बागैनिया करे बागदैया फनो जों 2009 नि सिमे ओ जे जाति दफानि ओ जे अस्तित्व रक्षानि बागै लरक जत्तनो सायनानो जों सामुंखाय फायदङो जों तिने और चिनि डिविजन आदंगल थांबायो जतनो जों तिनि सामुकसरा हातिनि चिने जों प्रत्येक जायगायाव कामि कामि थांनाय जों फ्लैग कायलायनाय हामबाय आईपीएफ पार्टी नि चरायो जों फंसिनो वाइसारे सामुकसरा हयतो यां सिलिगाते ते बम्बो सुंदो लाबायके जत गरे जागा जागा जों फ्लैग कायलायतो आन चरायो ता तैबो यां तो आन्दाल बाजार ताबनो सफायजा এই চব্বিশকা হয়াং এই ক্রামা হইতে মিনি থলিবারে বিভিন্ন জায়গায় তৈব চঙ্গুরি ফ্ল্যাগ কাইনাই আবার এখানে চং তিনি বুসকাং এদেশি ইলেকশন সাকসেস খাইনা বাজে চৌ সাকথারে তারি যারা খেলিয়া ত্রিপুরা রাজ্য রাজনীতিতে আবার উত্তাপ বাড়ছে। শাসক দল বিজেপি ও তাদের শরিক তিপ্রামথার মধ্যে মতবিরোধ ক্রমেই প্রকাশ্যে আসছে। এবার তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মার বিরুদ্ধে সরব হলো বিজেপি নেতৃত্ব। রবিবার বিকেলে চাকমাঘাটে 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। অভিযোগ, প্রাক্তন জঙ্গি সংগঠন এটিটিএফ এর সঙ্গে অতীতে যোগাযোগ এবং সাম্প্রতিক ঘটনায় উস্কানিমূলক ভূমিকার প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। মণ্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি চাকমাঘাটের বিভিন্ন পথ পরিক্রমা করে তুইমধু বাজারে গিয়ে শেষ হয়। সেখানে বিধায়ক রঞ্জিত দেববর্মার কুশপুতুল দাহ করে বিজেপি কর্মী সমর্থকেরা তার গ্রেফতারের দাবিতে স্লোগান তোলেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা, মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ একাংশ নেতৃত্ব। মিছিলে নেতৃত্ব দেন বিদ্যুৎ দেববর্মা। তার অভিযোগে শনিবার খোয়াই মহকুমার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বাইজলবাড়ি এলাকায় বিজেপির নির্ধারিত বাইক র্যালি আটকে দেওয়া হয়। পাশাপাশি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ও বিজেপি নেতা প্রসেনজিৎ দেববর্মার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বিদ্যুৎ দেববর্মা আরও অভিযোগ করেন, বিধায়ক রঞ্জিত দেববর্মা অতীতে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তার কথায়, যিনি একাধিক নৃশংস ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত, তিনি আজও জনজাতি মানুষকে নিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করছেন। নিহত পরিবারগুলি এখনো ন্যায় বিচারের অপেক্ষায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের বিধায়ক রঞ্জিত দেববর্মা রামচন্দ্রঘাটে আমাদের নেতৃত্ব প্রসেনজিৎ দেববর্মা এবং বিকাশ দেববর্মা রামচন্দ্রঘাটে যখন বাইক র্যালি করতে যায় তখন বাধা সৃষ্টি করে। আর এখানে প্রসেনজিৎ দেববর্মাকে গ্রেফতার করতে হবে বলেছেন উনি, এর প্রতিবাদে। কারণ একজন দোষী মানুষ, একজন সন্ত্রাসবাদী মানুষ ভালো মানুষকে গ্রেফতার করো, অ্যারেস্ট করো বলতে পারে না। আমরা জানি যে ত্রিপুরা রাজ্যতে রঞ্জিত দেববর্মা এখন বর্তমান বিধায়ক, অতীতে এটিটিএফের সুপ্রিমো ছিল। ওনার নেতৃত্বে অনেক মানুষ প্রাণ হারা, অনেক মানুষ, কি জনজাতি কি অজনজাতি, অনেক মানুষের প্রাণ চলে গেছে। এর প্রতিবাদে একজন সন্ত্রাস নেতা, একজন সন্ত্রাস এটিটিএফের সুপ্রিমো, এখন বর্তমানে এমএলএ, ভালো মানুষের জন্যে যে কটূক্তি করে, যে বিভিন্ন মিথ্যা কথা, বিভিন্ন ব্যাপারে যে রোড অবরোধ, বিভিন্ন জায়গাতে যে মিটিং করে তখন ডিস্টারবেন্স করে, এর প্রতিবাদে তাকে গ্রেপ্তার করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে কৃষ্ণপুর মণ্ডলে আমরা বিক্ষোভ মিছিল করি। গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার না করলে আমরা আরও আন্দোলন করব। এখন
সমস্ত ত্রিপুরাতে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।